হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি ক্লাস 10 এর লেসন 1 এর সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করাবো। আগের দিনের ক্লাসে আমি ক্লাস 10 এর পুরো লেসন 1টা পড়িয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভিটিগুলো করব। ফার্স্টেই কি আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। উইথ এ শাডার সামি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে। এবার এটা বলছে যে সামি হঠাৎ হচ্ছে মানে খুবই শাডার মানে ভয়ের সাথে সে রিয়েলাইজ করেছিল যে সেটা কোন দিন ছিল, মন্ডে, সোমবার ছিল বলেই সে ভয় পেয়ে গেছিল, তাই তো? কি হবে ওটা? মন্ডে হবে, তাই তো? তারপরে কি আছে, হোয়েন সামি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং অন দা, কোথায় শুয়েছিল সে? বেঞ্চের ওপর শুয়েছিল, তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল, তাই তো? এর পরেরটা আছে, অ্যাকর্ডিং টু সামি, স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, যারা স্যামুয়েল বেশিরভাগ তাদের উপরে রাগ করে থাকে, হু আর যারা কি করে, লেট, তাই তো? স্বামীর মতে তাই মনে হয় যে হচ্ছে স্যামুয়েলের ক্লাসে যারা দেরি করে আসে তাদেরকে তিনি খুবই তাদের উপর খুব রেগে যায়, তাই তো? টাইম হোয়েন স্বামী কমপ্লেইন্ড অফ এ হেডেক, সময়টা বলছে যখন স্বামী তার মাথা ব্যথা বলে কমপ্লেন করেছিল, অভিযোগ জানিয়েছিল, কখন? যখন সেই সকাল 9টা বেজেছিল তখন সে চিল্লে উঠেছিল তার মাথা ব্যথা করে। তাহলে কি হবে? at 9 o'clock, at 9 o'clock। তারপরে কি আছে, পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। যে পারসন মানে হচ্ছে কি ব্যক্তি, সেই ব্যক্তিটার নাম লিখতে বলছে। হু অর্ডার, যে আদেশ করেছিল স্বামীকে, টু ড্রেস আপ, যে জামা কাপড় পরো, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। কে বলেছিল? তার বাবা। তাহলে কি হবে? ফাদার। তারপরে কি আছে, নেম অফ দ্য টিচার, মানে সেই টিচারের নাম লিখতে বলেছে। মেনশনড বাই স্বামী, মানে স্বামীর দ্বারা কোন টিচারের নাম এখানে এই গল্পে মেনশন করা আছে। কি হবে? স্যামুয়েল। এর পরেরটা আছে ট্রু আর ফলস, মানে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। মানে এখানে যেটা ট্রু হবে সেখানে টি, আর এফ হবে যেটা সেটাই ফলস দিতে বলেছে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। কি আছে, স্বামী সেইড দ্যাট, স্বামী বলেছিল যে হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা করছিল। এটা ট্রু না ফলস? ট্রু, তার মাথা ব্যথা করছিল তো। তাহলে কি হবে? ট্রু। এবার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট যখনই বই দেখে তোমরা লিখবে তখন একদম হুবহু লিখতে হয়, যেটা থাকে লাইন এইটার সিমিলার যে লাইন বইতে যেটা খুঁজে পাবে সেটা লিখে দেবে। এবার কোন লাইনটা হবে এখানে? তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন চিৎকার করেছিল, এই যে কমা দিয়ে আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে, আই হ্যাভ এ হেডেক, এখানে ইনভার্টেড কমা শেষ হবে, ঠিক আছে? তারপরটা কি আছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। স্বামী কি তার বাবার ঘরে শুয়েছিল নাকি মায়ের ঘরে শুয়েছিল? তাহলে এটা কি হবে? ফলস হবে। স্বামী তো আসলে তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল, তাই তো? তাহলে সেই লাইনটা লিখতে হবে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। তাহলে সেটা লিখি। তাহলে কি হলো সাপোর্টিং স্টেটমেন্ট? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এখানে যে হুবহু টেক্সটে যে লাইনটা আছে সেটাই কিন্তু আমি লিখেছি। এখানে কিন্তু একদম ডিটো, একদম সেম টু সেমই লিখতে হবে। এখানে যদি টেক্সটে যদি স্বামী না থেকে যদি হিও থাকতো তাহলে আমি হি লিখতাম, ঠিক আছে? টেক্সটে মোটামুটি যা থাকবে সেটাই লিখে দিতে হবে। তারপরে আছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ইজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না। আসলে কি তাই? স্বামীকে যখন তার বাবা যখন বলেছিল যে স্কুলে যেতে, তখন স্বামী শেষে বলেছিল যে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়, এটা বলেছিল। তাহলে এটা কি হবে? ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, একেবারে
ইউনিট 1 এর যে লাস্ট লাইন যেটা লেখা আছে ইনভার্টেড কমার ভিতর, সেই লাইনটা হুবহু লিখে দিতে হবে, ইনভার্টেড কমাটাও অবশ্যই দেবে। তাহলে কি লেখা আছে, দ্যাট দে সে দ্যাট, তারা বলেছিল যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক মহাশয়ও তাকে দেখে ভয় পায়। এরপরে আমরা এক্সারসাইজ 4 এ আসবো। এক্সারসাইজ 4 এ ফার্স্ট কি আছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা হেডমাস্টারকে কি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট, কি দিতে চেয়েছিল, লেটার, চিঠি। এর পরেরটা কি আছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন কোন জিনিসটা তাকে বিব্রত করেছিল, মানে কোন জিনিসটা তার খারাপ লেগেছিল, মানে কিসে খারাপ লেগেছিল তার, কনসিয়েন্স, হেডেক, টুথেচ আর ফিভার। মানে হচ্ছে বলছে যে তাকে বিবেকটা কি তাকে বিব্রত করেছিল, নাকি হচ্ছে তার মাথা ব্যথা থেকে বিব্রত করেছিল, নাকি টুথেচ মানে তার যে হচ্ছে দাঁত ছিল সেটা, দাঁতের যে মাড়ি ছিল সেটা তাকে বিব্রত করেছিল মানে যন্ত্রণা দিয়েছিল, নাকি ফিভার, নাকি তার জ্বর ছিল তাই জন্য সে খুবই মানে বিব্রত হয়েছিল, মানে খুবই সে কষ্ট পেয়েছিল, কিসের জন্য, তার কনসিয়েন্স তাকে বদার্ড করেছিল। মানে হচ্ছে সে যখন স্যামুয়েলের ব্যাপারে যখন তার বাবাকে যখন যে কথাগুলো বলেছিল সেগুলো সবই মিথ্যা কথা বলেছিল, এবং সেই মিথ্যা কথা বলার পর তার বাবা যখন তাকে চিঠিটা লিখে দেয় এবং সে যখন রাস্তা দিয়ে আসছিল স্কুলে যাওয়ার সময়, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই সময় সেই স্যামুয়েলের ব্যাপারে ভেবে তার খুবই খারাপ লাগলো, যেটা টেক্সটে লেখা ছিল যে স্বামী ওয়াজ বোদার্ড বাই হিজ কনসেন্স, তাই তো। তারপরে কি আছে, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের কালার কি ছিল, ইয়েলো। এই যে সি এর যে কোশ্চেনটা আছে, কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ কি, ইয়েলো, এটা একদম ইউনিট 2 এর একদম লাস্ট প্যারায় আছে, যখন হচ্ছে স্বামী যখন তার স্যামুয়েলের যখন অ্যাপিয়ারেন্স মানে তার চেহারাটাকে যখন মনে করতে লাগবে তখনই এখানে বলা থাকবে যে সেই স্যামুয়েলের গায়ে সেই ইয়েলো কোট থাকবে। এরপরে আমরা এক্সারসাইজ 5 এ আসবো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই ফিল্ডগুলো, এই ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, কি হয়েছিল, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন হবে। বাবার যে ব্যবহারটা ছিল সেটা একটা অপ্রত্যাশিত মোড় নিল, স্বামী ভেবেছিল যে হচ্ছে তার কথায় তার বাবা গলে যাবে এবং তাকে বলবে যে স্কুলে যেতে হবে না, কিন্তু বাবার আচরণটা একটা অপ্রত্যাশিত মোড় নিল, তাই কি হবে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, যেটা টেক্সটেও আছে ইউনিট 3 তে তোমরা দেখবে একদম ফার্স্টে লেখা আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, কিভাবে স্কুলে যেতে লাগলো, সে খুবই দুঃখিত বোধ করতে লাগলো, দুঃখিত বোধ করতে করতে সে স্কুলে গেল, মানে তার স্যামুয়েলের ব্যাপারে সে যত ভাবতে লাগলো তার তত দুঃখ অনুভব করতে লাগলো। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে কি হবে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, টু মেক আপ মানে এটা নিশ্চিত করতে, মানে মেক আপ মানে কি ঠিকঠাক করা, কি করতে, হিজ মাইন্ড মানে তার চিন্তা ভাবনাটাকে ঠিকঠাক করতে, অ্যাবাউট স্যামুয়েল মানে সে স্যামুয়েলের ব্যাপারে যে খারাপ চিন্তা ভাবনাগুলো ভেবেছিল এবং সে তার বাবাকে বলেছিল যে হচ্ছে স্যামুয়েল এত খারাপ স্যার, ছেলেদের বকাবকি করে যারা দেরিতে স্কুলে আসে, সেই যে কথাবার্তাগুলো সেইগুলো সে মানে ঠিকঠাক করতে, স্যামুয়েলের ব্যাপারে একদম তার মস্তিষ্কটাকে ঠিকঠাক করতে সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এরপরে কোশ্চেন অ্যান্সার, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিল, এবার কোশ্চেন অ্যান্সার যখন লিখবে তখন একটা মানে কোশ্চেন অ্যান্সার যখন লিখবে সেটা কোশ্চেনটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে সেটাকে দেখতে হবে, সেই হিসাবে আমাদের উত্তরটাকেও প্রেজেন্ট বা পাস্টে লিখতে হবে। যদি প্রশ্ন যদি প্রেজেন্টে থাকে তাহলে আমাদের প্রেজেন্টে লিখতে হবে, যদি উত্তর যদি প্রশ্ন যদি প্রেজেন্টে থাকে তাহলে উত্তরও প্রেজেন্টে হবে,
আর যদি প্রশ্ন যদি পাস্টে থাকে তাহলে উত্তরও আমার পাস্টে হবে। ঠিক আছে, তাহলে কি আছে, হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার। এবার আমাদের বুঝতে হবে যে প্রশ্ন প্রেজেন্টে আছে না পাস্টে আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড ফার্স্টে থাকবে, এবার ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কি আছে সেটা দেখতে হবে। ডিড আছে, ডিড আছে মানে কি আমার পাস্টে আছে। ঠিক আছে, এবার ডিডের জায়গায় যদি, তাহলে কি বললাম, ডিড যদি থাকে তাহলে পাস্টে আছে, আর যদি ডু বা ডাস থাকে তখন সেটা কি প্রেজেন্টে থাকবে। ঠিক আছে, প্রেজেন্টে থাকবে, তাহলে কি এটা কিসে আছে, পাস্টে আছে। তাহলে হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিল। তাহলে এখানে যে সাবজেক্ট কি ফাদার, প্রশ্ন সবসময় আমি কি বলেছি, হেল্পিং ভার্ব সবসময় আগে থাকে, তাই না ডিড আগে আছে। এখানে আমি যখন উত্তর লিখবো তখন আমাকে সাবজেক্ট আগে লিখতে হবে। তাহলে কি লিখবো, ফাদার এই যে ডিডটা আছে, এই ডিডটার উত্তরে আর বসবে না। ঠিক আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডও আর বসে না, আর এই ডু ডিড ডাস যাই থাকুক না কেন সাবজেক্টের আগে সেটাও আমার ব্যবহৃত হয় না। এরপরে আমাকে এই ডিডটা তুলে, এই যে ডিডটা তো ভার্বের তো সেকেন্ড ফর্ম, এই ডুটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর এই ডিডটা কি ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো। তাহলে এটাই এখন আর বসছে না, তাহলে সেকেন্ড ফর্মটা কে নিয়ে নেবে, এই পুট নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে পুট তাহলে ফার্স্ট ফর্মে আছে, তাহলে পুট কি হবে, সেকেন্ড ফর্মও কি পুট। ঠিক আছে, পুটের ফার্স্ট ফর্মও পুট, পুটের সেকেন্ড ফর্মও পুট, তাই না পুট হচ্ছে এই সেকেন্ড ফর্মটাকে নিয়ে কি হয়েছে, পুট হয়ে যাচ্ছে। তাহলে কি ফাদার পুট দ্য লেটার কোথায় রেখেছিল, একটা খামের ভিতর, তাই তো। তাহলে কি হলো, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, তাই তো। এনভেলপ মানে কি, এনভেলপ মানে হচ্ছে খাম। তাহলে বাবা চিঠিটা কোথায় রেখেছিল, একটা খামের ভিতর রেখে দিয়েছিল। তারপরের কোশ্চেন কি আছে, হোয়াট ডিড সামি ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। এবার আমি কি বলেছি, ফার্স্টে দেখতে হবে প্রশ্ন প্রেজেন্ট আছে না পাস্টে আছে। ডিড থাকলে পাস্টে, আর ডু ডাস থাকলে প্রেজেন্টে। তাহলে ডিড আছে যখন এটা কি পাস্টে আছে। ফার্স্টে আমাকে কি লিখতে হবে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড আর উত্তরে বসে না, আর এই হেল্পিং ভার্বও যেটা থাকে সেটা বসে না। হেল্পিং ভার্ব কোনটা থাকলে বসবে না, এই ডু ডিড ডাস যখন থাকবে তখন আর সেটা আর হচ্ছে যখন উত্তরে এসে যাবে তখন ডু ডিড ডাস এইগুলো আর বসে না উত্তরে। ঠিক আছে, প্রশ্নে এগুলো থাকবে। এবার যখন উত্তর লিখবো তখন এইগুলো আর বসে না, অন্য যখন হেল্পিং ভার্ব যখন আসবে তখন আমি বলবো যে সেইগুলো ব্যবহৃত হবে কি হবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাকে কি লিখতে হবে, সাবজেক্ট, উত্তরে সবসময় সাবজেক্ট আগে আসবে, তাহলে সাবজেক্টকে স্বামী। এবার এই ডিডটা সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্মটা কে নিয়ে নেবে, ফেল কি হয়ে যাবে, তাহলে ফেইল্ড হয়ে যাবে। তারপরে কি আছে, টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কি এবার এটা লিখে দেবো, টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, এবার কি চিন্তা করেছিল তার ব্যাপারে সেটা লিখতে হবে, তাই তো। তাহলে কি হলো, স্বামী ফেল টু ডিসাইড, স্বামী এটা চিন্তা করতে অসমর্থ হয়ে গেছিল, মানে এটা ভাবতে পারছিল না অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে। ইফ যদি হচ্ছে, এখানে যদি এটা বলা চলে না, এটা পুরোটা পড়লে আসলে মানেটা বোঝা যাবে। হি রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম, সেই স্যামুয়েল আসলে যে অ্যালিগেশনগুলো যেগুলো চিঠিতে করা হয়েছে সেগুলোর আসলে যোগ্য কিনা সেটা চিন্তা করতে স্বামী ব্যর্থ হয়ে গিয়েছিল। তাহলে এই ইফটা কিছু কিছু সময় যদি উচ্চারিত হয়, আবার কিছু কিছু সময় কিনাও উচ্চারিত হয়। ঠিক আছে, অ্যাজ ইফও বলা যায় এটাকে। ঠিক আছে, অ্যাজ ইফ মানে কিনা যেটাকে বলে, আর ইফ মানে শুধু যদি। তাহলে কি হলো, হি রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম। ঠিক আছে, এটাই। এবার এই যে উত্তরটা আমি পেলাম, ইফ হি রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম, এইটা ইউনিট 2 এর একদম শেষের দিকে আছে, শেষ প্যারার দিকে আছে, যে
এখানে একদম দেয়া আছে যে এই ফার্স্টে একেবারে হি দিয়ে শুরু করা আছে। ফার্স্টে যখন হি দিয়ে শুরু করতে পারো, কখন শুরু করবে? যখন কোশ্চেনে যখন সাবজেক্ট যখন হচ্ছে নাউন না থেকে যখন প্রোনাউন থাকবে। এখানে যদি হি থাকতো, যদি স্বামী না থেকে, তখন এখানে হি দিয়ে শুরু করা যেতে পারে, কারণ প্রশ্নে তো প্রোনাউন আছে, তাহলে আমি প্রোনাউন দিয়ে শুরু করবো। আর যদি প্রশ্নে যদি নাউন থাকে তাহলে আমাকে নাউন দিয়ে শুরু করতে হবে। তারপরের প্রশ্ন আছে, হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েলকে কেমন দেখতে ছিল, তাই তো? তাহলে স্যামুয়েলের যে অ্যাপিয়ারেন্স, যে পোশাক পরিচ্ছদ এবং স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, সেইটার বর্ণনা এখানে দিতে বলেছে। তাহলে কি আছে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল। এবার যখন হাউ থাকবে প্রশ্নে, তখন আমাকে হাউ মানে কি, হাউ মানে হচ্ছে কেমন, তাই তো? আর এখানে ডিড আছে মানে এটা কিসে লিখতে হবে, আমাকে পাস্টে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কিসে লিখতে হবে, এটা আমাকে পাস্টে লিখতে হবে। সাবজেক্ট কি আছে, স্যামুয়েল, তাই তো? স্যামুয়েল। আর এখানে ভার্ব কি আছে, লুক। এবার যখন হাউ থাকবে, এই যে হোয়াট দিয়ে করলাম আমরা, হোয়াট দিয়ে হচ্ছে কোশ্চেন ধরে ধরে আমরা করলাম। হোয়াট দিয়েও আমরা কোশ্চেন ধরে ধরে সবসময় করতে পারি না। এই সময় আমি হচ্ছে কোশ্চেন ধরে করালাম, কিন্তু তোমরা হচ্ছে পুরো উত্তরে যা থাকবে সেইটা ধরেও করতে পারো। শুধু সাবজেক্ট যেটা শুরুতে লিখছো সাবজেক্টটা, সেটা হচ্ছে যদি প্রশ্নে যদি নাউন থাকে তাহলে নাউন দেবে, আর যদি প্রশ্নে যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন ধরে করবে, ঠিক আছে? যদি হাউ থাকে তখন আমাকে প্রশ্ন ধরে করলে হবে না, তখন আমাকে ডাইরেক্ট উত্তরে চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, স্যামুয়েল। এবার এখানে ডিড আছে যখন, তাহলে এখানে কি লিখবো, হ্যাড লিখবো, কারণ আমি এখানে হ্যাভ হ্যাজও লিখতে পারতাম, হ্যাজ লিখতে পারতাম, যেটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজও লিখতে পারতাম, কারণ কিন্তু এখানে হ্যাজ লিখলাম না কেন, কারণ এখানে এটা কিসে আছে, পাস্টে আছে, তাই এখানে কি লিখলাম, হ্যাড। তাহলে কি লিখবো, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, তাই তো? স্যামুয়েলের মুখটা খুবই কালো ছিল, মানে কালো মানে কি, এখানে মানে শ্যামবর্ণ ছিল, মানে সে শ্যামলা ছিল। তারপরে কি আছে, থিন মুস্টেচ, থিন মুস্টেচ মানে হচ্ছে পাতলা গোপ। আর কি ছিল, আনসেভেন চিক, আনসেভেন চিক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ইয়েলো কোট, তাই তো? তাহলে কি 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 লিখলাম, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, মানে স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, এই কোশ্চেনটা প্রশ্নে যখন মাধ্যমিকে দেয়, এখানে দিতে পারে যে হচ্ছে ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। এরকম দেয়, ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, এরকম প্রশ্ন দিয়ে দেয়। এরকম প্রশ্ন দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু বেশিরভাগ যেটা মাধ্যমিকে দিয়ে থাকে এরকম দেয় যে হচ্ছে ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে যেটা হচ্ছে বর্ণনা, তার যে উপস্থিতি সেটাকে ডেসক্রাইব করতে বলেছে। এবার তখনও তোমরা এই সেম উত্তরটাই লিখে দেবে, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মুস্টেচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এবার আমরা পরেরটা আসি, পরের 7 এক্সারসাইজে কি আছে, when স্বামী এন্টার্ড দ্য ক্লাস, যখন স্বামী ক্লাসে যখন এন্টার করলো, যখন স্বামী যখন ক্লাসে ঢুকলো, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল তখন কি করাচ্ছিলেন, অ্যারিথমেটিক, পাটিগণিত করাচ্ছিল। স্যামুয়েল ওয়াজ লেট টু স্কুল বাই, স্যামুয়েল কতক্ষণ লেট করে এসেছিল, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা দেরি করে এসেছিল। দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর 1 উইক, হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে ছিল, তাই তো? তাই সে চিঠিটা দিতে পারেনি।
এবার হচ্ছে আমরা এক্সারসাইজ 8 এ আসবো। 8 এ কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট, যখন সামি যখন স্কুলের গেট দিয়ে যখন স্কুলে প্রবেশ করলো তখন কি করলো, একটা বুদ্ধি তার মাথায় এলো। অ্যান আইডিয়া অকার্ড হিম। অ্যান আইডিয়া অকার টু হিম, তাহলে কি, যখন স্বামী স্কুলের গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করলো তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। স্বামী স্টুড অ্যাট, স্বামী কোথায় দাঁড়িয়েছিল, অ্যাট দ্য এন্ট্রেন্স অফ হিজ ক্লাস, তার যে ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। তাহলে এখানে কি হবে, দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, এখানে অফ বলেছি, এখানে অফও লেখা যায়। এবার তোমরা যদি টেক্সট থেকে লেখো, এখানে টেক্সটে টু লেখা আছে, দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। তারপরে আছে ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটা কেড়ে নিয়েছিল, ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়েছিল, অ্যান্ড কি করেছিল, তারপর সেটাকে ছিঁড়ে দিয়েছিল, অ্যান্ড কি, টোর ইট আপ, টোর ইট আপ মানে সেটাকে ছিঁড়ে দিয়েছিল, তাই তো। তারপরে কজ আর এফেক্ট, কজ মানে এখানে কারণ লিখতে হবে, আর এফেক্ট মানে ফলাফল, ঠিক আছে। এখানে তাহলে ফার্স্ট এরটা কি আছে, ফার্স্ট এরটা কজ লিখতে হবে, আমাকে কারণ লিখতে হবে। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার বাড়ির কাজ করেনি, কারণ কি, হি হ্যাড এ হেডেক, তাই তো, তার মাথা ব্যথা ছিল বলে সে বাড়ির কাজ করতে পারেনি। স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী স্যামুয়েলের মতো এত ভালো মানুষ দেখেনি। এর ফলাফল স্বরূপ কি হয়েছিল, তার খুবই খারাপ লাগতে লাগলো, যে হচ্ছে তার বাবা স্যামুয়েলের সম্পর্কে চিঠি লিখেছিল, সেই যে অভিযোগ জানিয়েছিল, তাই স্বামীর খুবই খারাপ লেগেছিল, তাই তো। স্বামী স্যাট ডাউন অ্যান্ড ফিলিং স্যাড। এটাই হবে উত্তর। তারপর এটা কি আছে, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা দিতে পারেনি, কারণ কি হয়েছিল, কারণ প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে ছিল, বিকজ কি, দ্য হেডমাস্টার had been living for 1 week, কারণ প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহ ছুটিতে ছিলেন, তাই জন্য। এবার আমরা টেক্সচুয়াল গ্রামারে আসবো। টেক্সচুয়াল গ্রামার কি আছে, ফার্স্টেই চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, মানে এখান থেকে যে সঠিক যে অপশনটা সেটা চুজ করতে হবে। ফার্স্টে কি আছে, রিনা টেক্স টু দ্য বাস টু স্কুল এভরিডে। এবার যখন এভরিডে আছে, আমি যখন টেন্স করেছি তখন বুঝিয়েছিলাম যে যখন এভরিডে থাকবে তখন সেটা কিসে, তখন সেটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে যখন অভ্যাসগত কাজ চলে, ঠিক আছে, মানে প্রত্যেক দিন সে স্কুলে যায় বাসে করে, তাহলে এটা অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ যখন বলবে তখন সেটা কি, প্রেজেন্ট সিম্পল, তাই তো। প্রেজেন্ট সিম্পলের নিয়ম এটা, তাই তো, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আমি বলেছিলাম। সাবজেক্ট কি আছে, রিনা, রিনা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ভার্বের কি আছে,
টেকের সাথে কি যুক্ত হবে, এস যুক্ত হবে, তাহলে কি হবে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। তারপরে কি আছে, লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এবার এখানে আমাকে দেখতে হবে এটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে না ফিউচার আছে। এখানে আমাকে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার কি করে বুঝবো, তখন আমাকে বাক্যটা ভালো করে পড়তে হবে। এখানে কি আছে, লাস্ট মন্ডে, লাস্ট মানে কি গত, গত মানে কি যেটা চলে গেছে, এখান থেকে আমি এটা একটা পাস্ট পাচ্ছি, ঠিক আছে, এটা পাস্ট। তারপরে কি বলছে, ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, ওয়েন্ট কি আছে পাস্ট ফর্ম, তাহলে এটা পুরোটা কিসে আছে, পাস্টে আছে। তাহলে আমাকে এই হ্যাভ তো প্রেজেন্টে ব্যবহার করা হয়, এই হ্যাভটা আমার ব্যবহার করলে চলবে না, মানে মোটামুটি এটা আমার ফার্স্ট অফ অল বাদ চলে গেল, তাই তো। এবার তাহলে আমার আরো সহজ হয়ে গেল, ওয়াজ ওয়াচিং আর ওয়ার ওয়াচিং এই দুটোর মধ্যে আমাকে নিতে হবে, তাই তো। তাহলে এবার উই এর সাথে ওয়াজ হয় না ওয়ার হয়, ওয়ার হয়, তাহলে এই ওয়ার ওয়াচিংটা আমার সঠিক অ্যান্সার হবে। তাহলে কি হবে, লাস্ট মন্ডে while we were watching the television the electricity went off। তাহলে তারপরটা কি আছে, by this time এই সময়ের মধ্যে, টুমরো মানে কালকের মধ্যে, দে টুমরো মানে কি আগামীকাল, যে কাল এখনো আসেনি, তাহলে এটা কিসে আছে, ফিউচারে আছে। ফিউচারে থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে, উইল শ্যাল এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু এখন তো সব উইলের ব্যবহার এসে গেছে, তাই এখানে সব উইল ব্যবহার করা আছে। তাহলে কি আছে, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এবার উইলের সাথে আমার হ্যাড কোনোদিনও ব্যবহার করা হয় না, তাই না এটা আমার তো বসবেই না। তারপরে কি আছে, উইল হ্যাভ লেফট, তারপরে কি আছে, উইল হ্যাভ লিভ। এবার উইল হ্যাভ তো আমার বসে, উইলের পরে সবসময় হ্যাভ বসে। এবার হ্যাভের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো যখনই বসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই বসুক না কেন, এইগুলোর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। এবার এই লিভটা তো ফার্স্ট ফর্ম আছে, লিভটা ফার্স্ট ফর্ম আছে, তাহলে এটাও আমার হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, উইল হ্যাভ লেফট, এটা হবে আমার সঠিক উত্তর। তারপরটা কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে কি আছে, আরিফা দ্য ইয়াঙ্গার অফ টু গার্লস হবে, মানে এখানে দুজনের মধ্যে সে ছোট, তাই জন্য এখানে কি হবে, অফ হবে। হ্যাজ ক্র্যাকড আইআইটি পাস করেছে, হোয়াইল যখন, দা ওল্ডার ওয়ান মানে তাদের দুজনের মধ্যে যে সব থেকে বড় ছিল সে কি, ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ারের আগে কি বসে, অ্যান বসে, তাহলে কি হবে, অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এটা কি হলো, দা ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কোথায় পেয়েছে, ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পেয়েছে। এবার ইনটা কেন এখানে ব্যবহার হলো, কারণ আমি সবসময় বলেছি যে ইন যখন কোনো বড় জায়গা বলবে তখন ইন ব্যবহার করা হবে। তাহলে এই মাল্টিন্যাশনাল কোম্পানি এটা একটা বড় একটা কোম্পানি, তাই তো, তাই জন্য তার আগে কি ব্যবহার করা হলো, ইন। এখানে তোমরা যে ফার্স্টে যেটা আছে, আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, এবার তোমরা সবাই অনেকে পড়েছো যে এখানে দুজনের মধ্যে বোঝালে কি বসে, বিটুইন বসে, তাই তো। তাহলে এখানে কেন বিটুইন বসলো না, এবার এখানে অফ কেন ব্যবহার করা হলো সেটাও একবার দেখো, যে এখানে এই যে ইয়াঙ্গার যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ওয়ার্ড, মানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, ঠিক আছে। যখন কম্পারেটিভ ওয়ার্ড আগে থাকবে তখন বিটুইন বসে না, ঠিক আছে, তখন কি বসে, অফ। যদি এখানে বলতো যে আরিফা দ্য ইয়াং বলতো, যদি এখানে যদি হচ্ছে পজিটিভ ডিগ্রি থাকতো তখন এখানে বিটুইন বুঝতে পারতো, কিন্তু এখানে যখন তো বলে দিচ্ছে তো এখানে যে ইয়াঙ্গার ছোট, তখন এখানে অফ বসবে। হ্যাজ ক্র্যাকড আইআইটি, যে আইআইটি ক্র্যাক করেছে, হোয়াইল যখন, দা ওল্ডার ওয়ান তাদের মধ্যে যে সব থেকে বড় ছিল, তাই না তাকে নির্দিষ্ট করে দেখা হচ্ছে, তাই না তার আগে দা বসলো। ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসলো, কারণ হচ্ছে এখানে ইঞ্জিনিয়ার কি আছে, ভাওয়েল আছে। এবার এখানে আমি ভাওয়েল ধরে করাচ্ছি, কিন্তু এখানে ভাওয়েল ধরে যদি তোমরা করো প্রত্যেকটা ঠিক হবে না। তাহলে এখানে যদি ভাওয়েল ধরে করো তাহলে এখানে অনেস্টের আগে কি বসতে পারতো, কনসোনেন্ট, তাহলে এখানে বসতে পারতো, কিন্তু এখানে অ্যান কেন ব্যবহার করা হচ্ছে সেগুলো আমি যখন
আমি হচ্ছে তোমাদের আর্টিকেলের ক্লাস এখনো পর্যন্ত দিইনি, আর্টিকেলের ক্লাস যখন আর একটা দিয়ে দেবো সেখানে আমি বুঝিয়ে দেবো যে এ কখন ব্যবহার করা হয় আর অ্যান কখন ব্যবহার করা হয়। ভাওয়েল আর কনসোনেন্ট ধরে যদি তোমরা এ আর অ্যান যদি বোঝো তাহলে সেটা ভুল হবে। তারপরে কি আছে, ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, একটা বড় কোম্পানিতে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি একটা বড় কোম্পানি, তাই জন্য বড় জায়গার আগে সবসময় বড় জায়গা যাই বলবে সবকিছুর আগে ইন ব্যবহার করা হয়। এবারে তোমাদের টেক্সটে এর পরেই যে রাইটিংটা আছে, যে এডিটোরিয়াল লেটার, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমরা পড়ে যাবে। এছাড়া যদি তোমরা এটা যদি পড়তে না চাও, এখান থেকে শুধুমাত্র ফরম্যাটটা নিতে পারো। এডিটোরিয়াল লেটার লিখতে গেলে ফার্স্টেই আমাকে কি লিখতে হয়, উপরে বাম দিকে এই ঠিকানাটা দিতে হয়। কি দিতে হয়, দ্য এডিটর লিখতে হয়, দ্য স্টেটমেন্ট, এখানে যে হচ্ছে খবরের কাগজে প্রকাশিত করবে সেই খবরের কাগজের নাম দিতে হয়। এখানে তুমি স্টেটসম্যানও দিতে পারো বা অন্য কিছু দেওয়া যায়, টাইমস দেওয়া যায়, টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এখানে জায়গার নাম দিতে হবে, তারপরে পিনকোড দিতে হয়। তারপরে যে সাবজেক্ট, যেটা কোশ্চেনে দেওয়া থাকে সেখান থেকে সাবজেক্টটা নিয়ে এখানে লিখতে হয়। এবার ডিয়ার স্যার বা স্যার দিয়ে নিচের থেকে শুরু করা যায়। এইখানে যে কমাটা দেবে এর নিচ থেকে মোটামুটি শুরু হয় ফার্স্ট লাইনটা। ঠিক আছে, এখান থেকে শুরু হবে, থ্রু ইউর এস্টিমড ডেইলি I would like to express my concern about irregular clearance of garbage in my locality that has made the lives of the people living here unbearable. মানে through your esteemed daily, আপনার এই যে esteemed daily মানে হচ্ছে আপনার এই লেখনীর দ্বারা আমি বোঝাতে চাইছি যে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি বোঝাতে চাইছি মাই কনসার্ন, মানে আমার যে কথাটা, যে বক্তব্যটা, সেটা আপনাকে প্রকাশ করতে চাইছি অ্যাবাউট, এইটা সম্বন্ধে, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যেটা সাবজেক্টে থাকবে সেটা সাবজেক্টে লিখে দিতে হবে, ইন মাই লোকালিটি, আমাদের এরিয়ায়, দ্যাট, যেটা, হ্যাজ মেড দ্য লিভস অফ দ্য পিপল লিভিং হেয়ার আনবেয়ারেবল, যে জিনিসটা আমাদের এলাকার যে স্থানীয় বাসিন্দা আছে তাদের জীবনকে খুবই অসহ্যকর করে তুলেছে। আনবিয়ারেবল মানে খুবই অসহ্যকর করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ, অফ দ্য লোকালিটি, আমাদের এই এরিয়ার যে পরিবেশ, হ্যাজ বিকেম আনহাইজেনিক, খুবই দূষিত হয়ে পড়েছে। দ্য গার্বেজ বিনস অ্যান্ড দ্য পেভমেন্টস আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট। দ্য গার্বেজ বিনস মানে যেখানে নোংরা ফেলা হয়, যে ডাস্টবিনগুলো, সেগুলোকে গার্বেজ বিনও বলা হয়। অ্যান্ড দ্য পেভমেন্টস, এবং যে ফুটপাথ, যে রাস্তার সাইডে যে হাঁটার জায়গাগুলো থাকে সেগুলোকে পেভমেন্ট বলা হয়। সেগুলো কি হয়, ওভারফ্লোয়িং মানে খুবই, মানে নোংরা আবর্জনা ফেলে সেগুলোকে ওভারফ্লো করে রেখেছে, মানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। উইথ হিপস অফ ওয়েস্ট, হিপস অফ ওয়েস্ট মানে কি, সেই নোংরা আবর্জনা সব পড়ে রয়েছে। তাহলে কি আছে, দ্য গার্বেজ হচ্ছে আনকালেক্টেড গার্বেজ ইজ লেফট টু রুট, মানে সেগুলো পচা গলা অবস্থায় রয়ে গেছে, যে অসংগ্রহিত, মানে যে হচ্ছে যে নোংরাগুলো যেগুলো তোলা হয়নি রাস্তায় এবং ডাস্টবিনে, যেগুলো ভর্তি হয়ে ওভারফ্লো হয়ে যেগুলো পড়ে আছে সেগুলো কি তোলা হয়নি, সেগুলো কি পচা গলা অবস্থায় পড়ে আছে। অ্যান্ড দ্য এয়ার, এবং যে বাতাস, ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, মানে খুবই, মানে বায়ু দূষণ হচ্ছে, মানে এর জন্য কি নোংরা, খুবই খারাপ গন্ধ আসছে, স্মেল মানে হচ্ছে খুবই বাজে গন্ধ আসছে। দিস ইজ অলসো, এটা এছাড়াও ক্রিয়েটিং, তৈরি করছে, হেলথ হ্যাজার্ডস, মানে হচ্ছে যে শরীরের জন্য খুবই বিপদ ডেকে আনছে এটা। দ্য লোকালিটি হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকিউটোস, মানে যে এরিয়ায়, আমাদের যে লোকালিটিতে এরিয়ায়, হ্যাজ বিকাম তৈরি হচ্ছে, এ ব্রিডিং গ্রাউন্ড, একটা জনন ক্ষেত্র গড়ে উঠছে, অফ মসকিউটো মানে মশাদের একটা জনন ক্ষেত্র গড়ে উঠছে, মানে যেখানে সেখানে জল জমছে, নোংরা জল জমছে, যেটা হচ্ছে মশাদের আতুর ঘর বলা চলে, সেরকম জায়গা তৈরি হচ্ছে। অ্যান্ড ফিলস দ্যাট স্প্রেড ডিজিজ লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, এবং যার ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে,
তার মধ্যে কি আছে, কলেরা, ম্যালেরিয়া এই ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে। সাম রেসিডেন্ট সাফারিং, কিছু কিছু যে বাসিন্দা আছে তারা খুবই মানে হচ্ছে দুঃখ দুর্দশা ভোগ করছে এর জন্য, মানে তারপরে ফ্রম সাচ ডিজিজেস, এই সমস্ত রোগ ব্যাধি থেকে তারা খুবই মানে অসহ্য হয়ে পড়েছে, মানে তারা খুবই আক্রান্ত হয়ে পড়েছে। হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, তারা ইতিমধ্যে হসপিটালাইজড হয়ে গেছে, মানে হসপিটালে যেটা ভর্তি হয়ে যাওয়া যেটা বলে হসপিটালাইজড। It measures are not immediately taken for regular removal of garbage in the area, যদি তৎক্ষণাৎ এই যে নোংরা ব্যাধিগুলো রিমুভ করার জন্য, পরিষ্কার করার জন্য যদি কোনো স্টেপ যদি না নেওয়া হয়, মেজার্স মানে কোনো রকম পদক্ষেপ যদি না নেওয়া হয়, দেন দ্য স্প্রেডস অফ ডিজিজেস, এই যে হচ্ছে বেড়ে চলা এই যে রোগ ব্যাধি, মাইট রেইজ, এটা বাড়িয়ে তুলতে পারে টু অ্যালার্মিং প্রপোর্শন, মানে এইগুলো যে হচ্ছে মানুষকে আরো সচেতন করে তুলতে পারে, মানে হচ্ছে মানুষের যে হচ্ছে যে হসপিটালাইজড হয়েছে, এখন যতটা মানুষ হসপিটালাইজড হয়েছে তার থেকে আরো পরবর্তীকালে আরো বেশি মানুষ এতে আক্রান্ত হতে পারে, মানে আরো লোকে সতর্ক করতে বলছে। আই উড দেয়ারফোর, আমি তাই, অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি, এই যে এই এলাকার পক্ষ থেকে কি রিকোয়েস্ট, অনুরোধ করছি, দ্য অথরিটি মানে কি, যে কনসার্ন অথরিটি মানে যে হচ্ছে গভর্নমেন্ট, মানে হচ্ছে অথরিটি মানে এখানে কি বলবো, যে হচ্ছে ছাপাখানায় যে যার কাছে হচ্ছে আমরা এই যে খবরটা যেটা পাবলিশ করতে চাইছি তাকে অথরিটি বলা হচ্ছে। টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, মানে এই যে নোংরা ফেলাটাকে ডিসপোজ করা হোক, মানে এগুলোকে বন্ধ করা হোক, মানে যেখানে সেখানে যে নোংরা ফেলছে, আবর্জনা ফেলছে, সেইগুলোকে যেন বারণ করা হয়, সেটার জন্য আমরা অনুরোধ করছি। তারপর কি আছে, থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম দেবে এখানে যে লিখছে তার নাম দিতে হবে। তারপরে এখানে যেটা আছে এটা না দিলেও চলে, এখানে শুধুমাত্র ডেট দিলে চলবে, এই যে ডেটটা এইটা শুধু দিতে হবে। এবার এটা কিভাবে লিখবে, এখানে সাইডে লিখলাম কিন্তু এই জায়গাটা লিখবে, ঠিক আছে, ডেট দিয়ে 7/8/26 এরকম একটা ডেট দিয়ে দেবে। এখানে 11 নম্বরে দ্য লেটার অফ এডিটোরিয়াল নিউজ পেপার ফর্মাল, মানে এখানে মোটামুটি দেওয়া আছে যে a letter to the editor of a newspaper is a formal letter usually read by the large number of people. It should be to the point, clear and brief. It generally has 8 parts, মানে যে ফরম্যাটটা সেটা এখানে মোটামুটি দেওয়া আছে কিভাবে লিখতে হয়, এই যে 8টা পয়েন্ট দিয়ে দিচ্ছে কিভাবে লিখতে হয়। এবার আমি এইটায় আর আসছি না 11টায়, একদম ডাইরেক্ট 12টায় আসছি। 12টায় কি আছে, write a letter to the editor of a newspaper within 100 words about the problem faced by the commuters due to reckless driving on public vehicles, মানে হচ্ছে রাস্তাঘাটে যে রেকলেস ড্রাইভিং মানে খারাপভাবে যে গাড়ি ঘোড়া চলাচল করছে সেই নিয়ে কাকে, কনসার্ন অথরিটিকে চিঠি লিখছে। ফার্স্টে লিখবে টু দ্য এডিটর লিখলে, এবার লিখবে যে নিউজ পেপারে তুমি ছাপাবে সেই নিউজ পেপারটা লিখবে। টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখে দিলাম। টাইমস অফ ইন্ডিয়া। এবার এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে অ্যাড্রেস কি দেবে, অ্যাড্রেস দেবে কলকাতা, মানে যেখানে যেখানে ছাপাখানা ছাপাবে সেই এরিয়ার দিয়ে দেবে, মোটামুটি এই যেটা আছে সেটাই দিয়ে দেবে, এই যে পিনকোডটা লিখলাম এটাই দিয়ে দেবে। তারপরে সাবজেক্ট, এটা আমি কি বলছি, এটা আমি ফরম্যাট বলে দিচ্ছি একেবারে, যে কোনো এডিটোরিয়াল লেটার যদি আসে এই ফরম্যাটে ফেললে তোমরা লিখতে পারবে, ঠিক আছে।
সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা হবে সেটা লিখবে, মানে এখানে আন্ডারলাইনটা আমি করে দিলাম, কিন্তু এখানে আন্ডারলাইন তোমরা করবে না, এটা সরিয়ে দিই। সাবজেক্ট লিখলে এখানে সাবজেক্ট লিখে এখানে যে সাবজেক্টটা সেটা লিখবে। তারপরে কি লিখবে, ডিয়ার স্যার, ডিয়ার স্যার। এবার এইখান থেকে লেখা শুরু করতে হবে। through the column of your, এই যে প্রথম যে লাইনটা লিখলাম সেটা কিন্তু এই কমার নিচ থেকে সোজাসুজি হবে, তারপর থেকে এখান থেকে লেখা যায়। তাহলে কি লিখলাম, through the column of your esteemed newspaper of your esteemed newspaper, মানে কি বলছে, আপনার যে আপনার খবরের কাগজে আপনি আমার এই লেখনীর দ্বারা কি করতে চাইছি, I would like to draw, আমি কি করতে চাইছি, টু ড্র, আকর্ষণ করতে চাইছি, টু ড্র দ্য অ্যাটেনশন কি লিখেছি, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম নিউজ পেপার, আপনার হচ্ছে আমার এই লেখনীর দ্বারা, মানে আপনার খবরের কাগজে এই লেখনীর দ্বারা, আই উড লাইক টু ড্র, আমি আকর্ষণ করতে চাইছি, দ্য অ্যাটেনশন মানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, অফ কনসার্ন অথরিটিস। কনসার্ন অথরিটিস মানে হচ্ছে উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারীরা আছে তাদের, মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, টুয়ার্ডস, এবার সাবজেক্ট দিয়ে দেবে, যে সাবজেক্টটা হবে এখানে দেবে, ফুল স্টপ দেবে, যে সাবজেক্টটা হবে এইখানে দিয়ে তারপর ফুল স্টপ দিয়ে দেবে, ঠিক আছে। আমি একটা আন্ডারলাইন করে দিলাম, এখানে তোমরা আন্ডারলাইন করবে না, ঠিক আছে। এখানে যে সাবজেক্টটা হবে লিখবে, তারপর ফুল স্টপ দেবে, ফার্স্ট প্যারা শেষ হলো। এবার সেকেন্ড প্যারায় যখন লিখবে, সেকেন্ড প্যারা এবার চেঞ্জ করে লিখবে। এবার সেকেন্ড প্যারাটা তোমাদেরকে একটু নিজে থেকে লিখতে হবে, 2 কি 3টে বাক্য লিখতে পারো। এবার যাদের মনে হচ্ছে যে আমি লিখতে পারবো না তারা লিখবে না, ঠিক আছে। তাও যদি এই রেকলেস ড্রাইভিং সম্বন্ধে যদি লিখি, এই যে রেকলেস ড্রাইভিং আছে এইটা সম্বন্ধে যদি আমি লিখি, তাহলে কি লিখবো, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, ঠিক আছে। তাহলে এটাই লিখি, কি লেখা যায় এখানে, কি বলা যায়, যে রেকলেস ড্রাইভিং মানে সাবধানতার সাথে, কি বলা যায়, যে রেকলেস ড্রাইভিং মানে যেটা অসাবধানতার সাথে গাড়ি ঘোড়া চালানো, সেটা আমাদের এরিয়ায় আরো মানে দিনের পর দিন বেড়ে চলেছে। তাহলে কি লিখতে পারি, রেকলেস, এটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, এখান থেকে শেষ হলো, নিচে একটুখানি গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে এটা লেখা শুরু করবে, যে রেকলেস ড্রাইভিং is being increased day by day, in our locality, একটা লাইন লেখা যায়। তারপরে কি লেখা যায়, বিভিন্ন লোকেরা কি ট্রাফিক আইন মেনে চলে না, মানে তারা অ্যাভয়েড করে ট্রাফিক রুলস,
এর ফলে কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হচ্ছে, যে সমস্ত সাধারণ মানুষেরা আছে তাদের রাস্তা দিয়ে চলাচল করা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে, সেটা লিখতে পারি। As a result, the common people are not safe to walk on the road. To walk along the road. এই 3টে লাইন লেখা যায়, এরকম 3টে কি 2টো লাইন লেখা যায়, ঠিক আছে। এটা এবার তোমাদের উপর নির্ভর করে তোমরা লিখতে পারবে কি পারবে না। তারপরে এই যে এইটুকু যে সেকেন্ড প্যারাটা আছে, এটাই শুধু নিজে থেকে লিখতে হয়, আর বাকি কিচ্ছু নিজে থেকে লিখতে হয় না, ঠিক আছে। এটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, এটা এই এরকম কোটেশন বাক্স করবে না, ঠিক আছে, এরকম রাখবে। এবার আমাদের থার্ড প্যারায় যেতে হবে। থার্ড প্যারায় এবার কি, ফার্স্ট প্যারায় যেটা করলাম সেটা হচ্ছে, আমরা একবার দেখে নিই কি করেছে। ফার্স্ট প্যারায় আমরা কি লিখেছি তাহলে, টু দ্য এডিটর, মানে এডিটরের কাছে চিঠি লিখছি। টাইমস, যে পত্রিকার নাম দিতে হবে, কলকাতা জায়গার নাম। এবার সাবজেক্ট যেটা সেটা দিয়ে দেবো, এখানে সাবজেক্ট দিয়ে দেবো। তারপর ডিয়ার স্যার, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম নিউজ পেপার। এবার জানানো, প্রথমে বলতে হবে যে আমি আপনাকে এই এই ইয়েতে জানাচ্ছি, এই মর্মে আপনাকে জানাচ্ছি যে কি, যে অফ কনসার্ন অথরিটি, মানে উচ্চপদস্থ কর্মচারীদের আপনার এই পত্রিকার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করছি। টুয়ার্ডস, কি বিষয়ে জানানোর চেষ্টা করছি সেটা সাবজেক্ট দিয়ে দেবে ওখানে। তারপরের প্যারাতেই কি আছে, নিজে থেকে লিখতে হবে, কিছু কটা লাইন লিখতে হবে, একটা কি 2টো লাইন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। রেকলেস ড্রাইভিং ইজ বিং ইনক্রিজড ডে বাই ডে ইন আওয়ার লোকালিটি, মানে আমাদের এরিয়ায় যে রেকলেস ড্রাইভিং, যে বেপরোয়াভাবে গাড়ি চালানো, সেটা দিনকে দিন বেড়ে চলেছে। মেনি পিপল অ্যাভয়েড ট্রাফিক রুলস, প্রচুর মানুষে কি করছে, ট্রাফিক রুলস যে হচ্ছে ট্রাফিক আইন মেনে চলছে না, তারা অগ্রাহ্য করে চলছে। তারপরে কি, অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফল স্বরূপ দ্য কমন পিপল, যে সমস্ত সাধারণ মানুষেরা আছে, আর নট সেফ টু ওয়াক, তারা একেবারে হাঁটাচলা ঠিকঠাক করতে পারছে না, মানে তারা সেফ নয়, তারা নিরাপদ নয়। অ্যালং দ্য রোড, রাস্তা দিয়ে হাঁটাচলা করতে তারা সেফ নয়, নিরাপদ নয়। এরপরে যেটা আছে সেটা এবার জানাতে হবে, যে এবার তোমাকে থার্ড প্যারায় লিখতে হবে যে ইট উইল বি গুড, এটা ভালো হবে, ইফ, যদি, if you publish this in your newspaper, and the concerned authorities will see the gravity of this matter.
মানে বলছে যে ইট উইল বি গুড, এটা ভালো হবে, ইফ ইউ পাবলিশ দিস, যদি এটা প্রকাশ করো, ইন ইউর নিউজ পেপার, আপনার পত্রিকায় প্রকাশ করেন, যদি এটা ভালো হয়, অ্যান্ড দ্য কনসার্ন অথরিটিস, এবং যে উচ্চপদস্থ কর্মচারীরা আছে, উইল সি দ্য গ্র্যাভিটি অফ দিস ম্যাটার, এই যে বিষয়টার যে গুরুত্বটা, গ্র্যাভিটি, সেটা যদি দেখে তাহলে খুবই সেটা ভালো হয়। তারপর কি, তারপরে আর একটা লাইন আছে, সাম মেজার্স উইল বি অ্যাডাপ্টেড টু, এখানে মেজার্সও লিখতে পারো বা স্টেপসও লেখা যায়, ঠিক আছে, সাম স্টেপস উইল বি অ্যাডাপ্টেড টু, অ্যাডাপ্টেড টু, এবার এখানে কি লিখবে, এখানে সাবজেক্ট লিখে দেবে, ঠিক আছে। এবার thanking you, থ্যাংকিং ইউ ইয়ার্স ফেথফুলি, তোমার নাম দিয়ে দেবে এখানে, তারপরে এখানে ডেট দিয়ে দেবে আজকে, হয়ে যাবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি লেসন 1 এর সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করে দিয়েছি। পরের ক্লাসে আমি লেসন 2 পুরোটা শেষ করে দেবো। দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো এইটুকুই, টাটা।